2025 সাল ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিস্ফোরক হতে চলেছে, কারণ এই বছর বক্স অফিসে বড় তারকাদের ছবি একে অপরের মুখোমুখি হবে। বিশেষ করে 15ই আগস্ট 2025-এ যখন সানি দেওয়াল, রজনীকান্ত এবং ঋত্বিক রোশন তাদের নিজ নিজ ছবির সাথে সংঘর্ষে লিপ্ত হতে চলেছে। এই তারিখে ইতিমধ্যে অনেক বড় ছবির জন্য বুক করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ছবি এই মহাসংঘর্ষের অংশ। সানি দেওয়ালের লাহোর 1947। লাহোর 1947 আমির খানের প্রোডাকশন হাউসের অধীনে নির্মিত হয়েছে। দেশভাগের সময়কালের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির গল্প। খবরে বলা হচ্ছে ছবিতে আমির খানেরও ক্যামিও থাকতে পারে। নির্মাতারা 15ই আগস্ট মুক্তির তারিখ প্রায় চূড়ান্ত করেছেন। রজনীকান্তের কুলি। লোকেশ কানাগরাজের পরিচালিত এই ছবিটি তামিল ব্লকবাস্টার হওয়ার পথে। ছবির প্রযোজকরা 15ই আগস্ট তারিখটি লক করে দিয়েছেন। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে ছবিতে আমির খানের একটি বর্ধিত ক্যামিও থাকতে পারে। ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের ওয়ার 2। এটি যশ রাজ ফিল্মসের সবথেকে উচ্চাভিলাষী প্রকল্পগুলির মধ্যে একটি। ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের জুটি দেখা যাবে ওয়ার 2-এ। নির্মাতারা ইতিমধ্যে 15ই আগস্ট মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তিনটি ছবির বিষয়বস্তু এবং তারকা শক্তি ভিন্ন ভিন্ন দর্শকদের আকর্ষণ করতে পারে। লাহোর 1947 দেশপ্রেম এবং দেশভাগের গল্পের মাধ্যমে সানি দেওয়ালের ভক্তদের আকৃষ্ট করবে। কুলি রজনীকান্তের সুপারস্টারডম এবং লোকেশ কানাগরাজের নির্দেশনার সুবিধা নেবে। ওয়ার 2 ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের অভিনীত অ্যাকশন সিকোয়েন্স সহ সমগ্র ভারতের হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন এই বড় সংঘর্ষ বক্স অফিসে ক্ষতি হতে পারে, তবে বর্তমানে কোনো ছবির নির্মাতারা তাদের মুক্তির তারিখ পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। চলচ্চিত্র ভক্তদের জন্য এটি 2025 সালের সবথেকে উত্তেজনাপূর্ণ সপ্তাহ হবে। কুলি বনাম ওয়ার 2 এবং লাহোর 1947 এর সম্ভাব্য বক্স অফিস সংগ্রহ নিয়ে ইতিমধ্যে শোরগোল সোশ্যাল মিডিয়া।